এই কথাটাই স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং আজকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দুর্বল হলেও ভবিষ্যৎ অনিশ্চিত নয়। ভারতের জন্য তাই হাসিনাকে বাঁচিয়ে রাখা মানে একটি সম্ভাবনার দরজা খুলে রাখা, একটি সম্পর্ক বাঁচিয়ে রাখা। ভারত বুঝে গেছে বাংলাদেশের ভেতরে তার প্রতি বড় অংশের ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটাও জানে আগামী বছরের নির্বাচন পর্যন্ত উত্তেজনা অব্যাহতই থাকবে। তবু তারা জানে ভবিষ্যতের সঙ্গে সম্পর্ক গড়তে হলে আজকের অসন্তুষ্ট সরকারকে ক্ষুব্ধ করা যাবে না, আবার পুরনো সম্পর্ক একেবারে ছিঁড়ে ফেলাও যাবে না। এই অবস্থানই দিল্লিকে বারবার মাঝখানে আটকে দেয়। ভারত যে হাসিনাকে ফেরত পাঠাতে চাইছে না, এর পেছনে আরও কিছু স্তর আছে, যেগুলো কম দৃশ্যমান হলেও বাস্তব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারতের অভ্যন্তরীণ রাজনীতি। বিজেপি নেতৃত্ব যতই শক্তিশালী হোক, ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় দেওয়া একটি অত্যন্ত স্পর্শকাতর ব্যাপার। ফেরত পাঠানো হলে কংগ্রেস সহ বিরোধী দলগুলো এটাকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে তুলে ধরে মোদী সরকারের উপরে চাপ সৃষ্টি করবে। আর তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তো বিষয়টি সরাসরি নির্বাচনী হিসেবেও ঢুকে যাবে, যেখানে বাংলাদেশ ইস্যু সবসময়ই ভোট রাজনীতির অংশ হয়ে থাকে। কোনো সরকারই এমন ঝুঁকি নিতে চাইবে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান। পশ্চিমা দেশগুলো, বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা গত কয়েক বছরে মানবাধিকার ইস্যুতে ভারতকে বেশ নরম গলায় সমালোচনা করেছে। ভারতের ইমেজ এখন গ্লোবাল সাউথের নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই অবস্থায় একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর নিশ্চিত করতে তাকে ফেরত পাঠানো ভারতের এই নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করবে। দিল্লি সেটা নিশ্চয়ই চাইবে না, বরং ভারত নিজের ভূমিকা রাখতে চায় এমন এক শক্তি হিসেবে যারা সংকটাপন্ন মানুষকে আশ্রয় দেয়, যদিও রাজনৈতিকভাবে সুবিধাজনক মনে করলে। তৃতীয়ত, নিরাপত্তা বিবেচনা। বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় ভারত বিরোধী শক্তিগুলো আগের চেয়ে বেশি সক্রিয়। দিল্লি ঠিকই জানে এই শক্তি যদি আরও প্রভাব বিস্তার করে, তবে সীমান্ত নিরাপত্তা, চরমপন্থা, অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এসব ক্ষেত্রেই ভারত ঝুঁকিতে পড়বে। এমন সময় হাসিনাকে মৃত্যুদণ্ডের পথে ঠেলে দেওয়া মানে হবে এই শক্তিগুলোকে এক ধরনের নৈতিক বিজয় উপহার দেয়া। দিল্লি